আমার ভিডিও দেখে না, কিন্তু আমি ভিডিওতে স্পেসিফিকভাবে কি বলেছি সেটা সম্পূর্ণ জানে, অথচ আমার ভিডিও দেখে না। যাক, এই সমস্ত কিছু নিয়ে আজকে আসবো, অনেক কিছুর উত্তর তোমাদেরকে দেব। ভিডিওর শুরুতেই একটা কথা বলতে চাই যে আজকের ভিডিওটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট ভিডিও, ভীষণ ভাইটাল একটা ভিডিও। তো তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না আর কি, স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবে না। আর আশা করি পুরো ভিডিওটাই দেখবে। খুব ছোট্টই ভিডিও করবো, বড় ভিডিও করবো না। ভিডিও আমি এখন করতাম না, অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা রাত করেই আমার ভিডিও আর কি পোস্ট হবে। আজকে আমি সারাদিন ভিডিও করতে পারিনি, আজকে যেহেতু স্যাটারডে হয় না আমার, স্যাটারডে সানডে করে। আর এখনও করতাম না। দেবস্তুতি হঠাৎ করে আমাকে বললো তুই শুধু ভাব ভিডিও করবি, তোর আর করতে হবে না। তো এটা শুনে ভাবলাম ওরে বাবা কি অপমান, শিগগিরই ভিডিও করতে বসি। যাই হোক, যেহেতু ভিডিও দেখেছি তাই জন্য কন্টেন্ট রেডি আছে। কন্টেন্ট তো এখন জানো কি কন্টেন্ট। তো আমার সব থেকে বড় প্রশ্ন হলো গিয়ে, তোমরা অনেকেই আমাকে এর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো যে স্বদেশের ইন্টারেস্টটা কোথায়, একটুখানি বলো তো। দেখো, ইন্টারেস্টটা আমি আমার মতো করে রিপ্লাই করেছি, তারপরেও বলছি যে ইন্টারেস্টটা কোথায়। এই যে স্বদেশ বিদেশের যে একটা ইন্টারেস্ট, মালকিনকে নিয়ে কি ইন্টারেস্টে এতটা ভালোবাসা, মানে এই ভালোবাসাটা হচ্ছে গিয়ে নোংরা ভালোবাসা, ভদ্র কোনো কিছুর মধ্যে নেই। যারা নিজেরা ভদ্র, কেউ যদি খারাপ থাকে, তাকে যদি ভালো করতে চায়, তাহলে প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে, পাবলিক প্ল্যাটফর্মে নিজেদের নোংরামিটা কি বিক্রি হয়? তাহলে তারা কি সেটাকে অ্যালাউ করে? তোমরাই বলো। তাহলে এর ভেতরে যে গল্পটা আছে, সেই গল্পটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, কারণ প্রমাণ ছাড়া, প্রথমত এটা তো কোর্ট নয় যে আমি প্রুফ দেবো, আর প্রমাণ ছাড়া তো কিছু বলাই যায় না। শুধুমাত্র আমি যতটুকু জানি, কিংবা আমি কিছু একটা মানে নিজে ভেবেছি, মানে আমার লজিক, সিক্স সেন্স যেটা বলছে সেটার ওপর ডিপেন্ড করে বলছি। এর ওপরে ওয়াইটি চলে না, কারণ এটা সত্যিই কোনো মানে কোর্ট নয়। তো সেই জায়গাটা আমি আশা করি তোমাদের যাদের ডাউট ছিল তাদেরকে ক্লিয়ার করেছি। বাকিটা তোমরা নিজেরা একটু বুঝে নিও, কারণ আমি ওই আগের দিনই বলেছি প্রত্যেকে তোমরা প্রচণ্ড ট্যালেন্টেড। এবার কথা হলো গিয়ে, সন্ধ্যাবেলায় দিয়ে বাতি মালকিন আমাদের ভরা ওয়াইটির সতী, এই টাইটেলটা আমি কেন রেখেছি? আজকে টিচার দিদির ভিডিও দেখেছি, সবাই দেখেছো। আমি টিচার দিদির কালকের ভিডিও একটা দেখেছি, দুটো বোধহয় কালকে দিয়েছিল, একটা দেখেছি, পরেরটা দেখিনি, যাই হোক দেখার দরকার পড়েনি। আমি আজকের ভিডিওটা দেখেছি এবং সেখানে সে হুবাহু ডেসক্রাইব করেছে মাঝখানের যে বিষয়গুলো আমরা জানতাম না। আমি যখন ভিডিও করছিলাম এর আগে, এই টিচার দিদি আর মালকিনের যখন খুব মাখো সম্পর্ক, খুব মাখো মানে ওই দো দিল এক জান এইরকম যখন সম্পর্কটা ছিল, ওই আগের জন্মের সতীর এই জন্মে দিদি, মানে এটা তো হবেই, মানে কার্মিক রিলেশন যেটাকে বলে, কার্মা এদেরকে এক করেছে, যার জন্য এদের সম্পর্কটা এইরকম, বুঝেছো? মানে টুইস্ট পালা একটা রিলেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্তটা তুলে ধরলো, এবং এটা তো অনেক আগেই বলে রেখেছিলাম, বেশ কয়েক মাস আগেই, যে এই মাঝখানের যে ভেতরের যে গল্পটা, তোমরা একটু ওয়েট করো, সব জানতে পারবে। এখন তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 10ও আসতে পারে, দু তরফ থেকেই আসবে। তারপর একটা নিউজ দেখলাম, আমি যেহেতু ওই যে বললাম খুব ল্যাট খাচ্ছি ভিডিও, আর আজকের দিনে সম্ভব নয়, আজকে কালকে মানে শনি রোববারটা আমার জন্য খুব মানে কাজ করা, মানে অন ক্যামেরা কাজ করাটা খুব ডিফিকাল্ট, সেই জন্য আমি দেখতে পারিনি। বাট আমি টিচার দিদির ভিডিও দেখেই যেটা বুঝলাম যে এই মালকিন এখন আবার শুরু করেছে এখানে ওখানে গিয়ে আর কি কমেন্ট করা। যাই হোক, যেটা শুনতে পেলাম যে ওয়াইটির যে দাদা, তার ঘরে গিয়ে কমেন্ট করেছে, অথচ কদিন আগে এই ওয়াইটির দাদাকেই খুব বাজেভাবে ফাঁসিয়েছে, তাই তো? খুব বাজেভাবে তার নামে কেস করেছে। মানে এদের মুখ না মুখোশ, এরা মানুষ না অন্য কোনো গ্রহের কিছু একটা, তোমরাই বলো। চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি টিচার দিদিকে ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, তুই অনেক বড় ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, সেই জন্য তুই আমার ভিডিও দেখিস না, এটা আমি এক্সপেক্টই করি না। আনএক্সপেক্টেডেরও নিচে যদি কিছু থাকে সেটা আমার কাছে আমি কখনো এক্সপেক্ট করি না। বাট আমি তোর ভিডিও দেখি, আমি ডে 1 থেকে বলছি, এখনও বলছি। আর আমি এই মুহূর্তে তো মালকিনের ভিডিও দেখিই না, যেদিন থেকে মালকিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ওর অনেক বড় মানে অনেক বিশাল বড় বাতিলা মারা কথা বলেছে, সেদিন থেকে তো আমি দেখিই না। দেখার এখন প্রয়োজনই পড়ে না, কারণ টিচার দিদির ভিডিও দেখলে 99% জানা হয়ে যায়, সেই কারণে। তো সেই জন্য তো ও মানে টিচার দিদি আমার ভিডিও দেখে না, এটা আমি আশাই করি। তবে আজকে তোর ভিডিওটা দেখে যেটা বুঝলাম, তুই যতই মুখে বলিস দেখিস না, কিন্তু তুই যদি না দেখিস তাহলে তুই কি করে জানলি যে আমি ভিডিওতে কি বলেছি, আমি তোকে নিয়ে কি কথা বলেছি, বা স্বদেশ বিদেশ মালকিন নিয়ে কি বলেছি, এটা তুই কী করে বুঝলি? তোকে কেউ হোয়াটসঅ্যাপে জানিয়েছে, বা আমার ওইটুকু জায়গা স্ক্রিন রেকর্ড করে তোকে পাঠিয়েছে, এটাই বলতে চাইছিস? না, এটা নয়। তুই দেখিস না বলিস ঠিকই, কিন্তু তুই দেখিস কোনটা ইম্পর্টেন্ট, কোনটা দেখলে তোর কাজে
লাগবে তুই ঠিকই দেখিস। তবে ভালো কথা দেখেছিস, খুব ভালো কথা। তুই ইনডিরেক্টলি বলেছিস, কিন্তু কাকে বলেছিস জিনিসটা যখন আমার, আমি তো জানি তুই আমাকে বলেছিস। তো তুই দেখ না দেখ তাতে কিছু যায় আসে না, কারণ সবাই তো আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি। তুই যেখানে কন্টেন্টে ফায়দা সেখানেই তুই থাকবি, কারণ তোর দালাল নামটা আজকের দিনে এসে মানে একদম সার্থকতা পেল, পূর্ণতা পেল তোর দালাল নামটা। তার কারণ হলো এটাই যে তুই এখন বলছিস যে বিশেষ ব্যক্তি বাড়িতে যখন ওই যে সবাই মিলে সব দিদিরা এসেছিল, স্বদেশ শুধু আসেনি, বাকি মানে যারা এসেছিল আর কি, খাওয়া দাওয়া হলো, তখন তার ভাসুর মানে জ্যাঠাতো ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশনের ডেট ছিল। তো সেটা নিয়ে যখন পুরো ওয়াইডে সরব হয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তখন আজকে তুই বলছিস যে কেউ জানতোই না। তাহলে সেদিন তুই দালালি করার জন্য গলায় সোনার বেল্ট পরে বসে তুই কেন এই কথাগুলো বলেছিলি? ডেটের ঠিক ছিল না, কবে অপারেশন হবে আজকে না কালকে সেটা জানতোই না। ওর শ্বশুর শাশুড়ি গেছে সেখানে, ও কেন যাবে? ওদেরকে জানিয়েই করা হচ্ছে। তার মানে তুই কত বড় দালাল, তুই কত বড় দালাল, আর তুই কত বড় মানে ওই দম দেওয়া পুতুল যে তোকে মালকিন যেভাবে ঘোরাচ্ছিল তুই সেভাবেই ঘুরছিলি। তাহলে তোর আজকে দালাল নামটা সার্থকতা পেল। তো তুই আজকে বলছিস যে যে মানুষটা মারা গেছে আজকে সে মৃত্যু নিয়ে কন্টেন্ট করছে এক্সেট্রা এক্সেট্রা, আজকে তার হয়তো অনেক কথা বলছিস। আবার আরেক দিকে তুই বলছিস যে আমি তো ভেতরের কথাই বলি, আমার একটা প্রচার আছে, আমি ভেতরের কথা বলেই নাকি ভাইরাল হচ্ছিস। তাহলে এগুলো ভেতরের কথা ছাড়া কি? তাহলে তুই সেদিন চাটছিলি কেন ওকে? পয়সার জন্য বল না, তোর নিজস্ব কোনো মানে পার্সোনালিটি আছে? আর যাকে নিয়ে তুই যাকে চাটছিলি তাকে তো ছেড়েই দে, আমি তো তাকে কোনো কিছুর মধ্যে ফেলিই না। তোর কোনো কিছু নেই, তুই আবার অন্যকে জাজ করিস, তুই আবার অন্যকে বলিস। তুই নিজের মুখেই বলছিস লাল লাল খাসির ঝোল খাইয়ে জিনিসটা মিটমাট করার চেষ্টা করেছিল, কারণ তা নাহলে বুমেরাং হয়ে মানে যখন কেস করা হয়েছিল তাদের কাছেই ফিরে আসতো, সেই জন্য তুই চলে গেছিলি। তোকে তোর ভালোবাসার একজন বলেছিল যেও না তার বাড়িতে, তুই তারপরেও গেছিলি। তুই তো সেই ভালোবাসার মানুষটাকেও সম্মান করলি না, যার জন্য তার সাথে তোর আজকে সম্পর্ক নেই। অথচ তুই এই এতটাই লোভী, যেখানে তোর ফায়দা হবে সেখানে তুই চারটে চলে গেছিস। তাহলে তুই তোর দালাল কথাটা, দালাল নামটা আজকে পূর্ণতা পেলো বল? একদম সত্যি কথা। আজকে তোকে দেখে না আমার প্রচণ্ড করুণা হচ্ছে, বিশ্বাস কর, এতটাই করুণা হচ্ছে যে তোকে সবাই পা দিয়ে লাথ মারে, তারপরে তুই সেই পা চেটে চেটেই পরিষ্কার করতে যাস। ঠিক ঠিক, একবার নয় তিনবার, তুই নিজের মুখেই বলছিস তিনবার। দেখ, স্ক্যাম মানুষের সঙ্গে হয়, এটা তো স্ক্যাম নয় যে স্ক্যাম হঠাৎ করে আমাদের সঙ্গে একটা স্ক্যাম ঘটে গেলে আমরা বুঝতে পারলাম না, এটা তো স্ক্যাম নয়। যেখানে এতগুলো মানুষ এর এগেনস্টে কথা বলছে, তুই সবসময় তারপরে কথা বলতিস। তুই তখন কত ক্লারিফিকেশান দিয়েছিলি যে তখন যখন তোরা গেছিলি, তোদের হাত শাখা পড়া হাতটা দেখা গেছিলো, আমরা অনেক কিছু বলছিলাম মনে পড়ে? সেই নিয়ে, শুধু সেই নিয়ে নয়, তার মেয়ের জন্মদিন নিয়ে যখন অনেক কিছু হয়েছিল, তখন তোরা পুরো গ্রুপ স্বদেশ বিদেশ মালকিন তুই লাইভ করেছিলি, তখন কত কিছু বলেছিলি। তখন তোর এই যে আজকে তোর হাতে ঘা লেগেছে বলে তুই আজকে এই যে কথাগুলো বলছিস, সেদিন তোর বিবেক বলেনি যে তুই মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যাকে সাপোর্ট করছিস, তুই অন্যায়কে সাপোর্ট করছিস, তুই নোংরার দিকে যাচ্ছিস, তুই নিজে নোংরা? বলেনি না তোর বিবেক? তুই আজকে সাধু হতে এসেছিস, তুই আজকে বলতে এসেছিস যে আমারও ভালোবাসার মানুষ আছে। তোকে যারা ভালোবাসে তারা এন্টারটেন হতে আসে, যেমন মালকিনকে ভালোবাসে। আজকে বলতে বাধ্য হলাম এই কথাটা। আজকে তোর ভিডিওটা দেখে মনে হলো তুই রিয়েলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আজকে তোর হাতে ঘা লেগেছে বলে তুই মালকিনের এগেস্টে ফোঁস করে উঠেছিস, কথা বলছিস, মুখ খুলছিস। কালকে আবার চাটতে যাবি, আমি বলে দিয়ে গেলাম তোকে, তুই আবার চাটবি। তোর এই গ্রুপ আবার তোকে হ্যালো হেই হেই আবার ভালো ভালো কথা বলবে না, আবার ভালো ভালো কথা বলবে না। যেই ভালো ভালো কথা বলবে তুই আবার চাটতে যাবি, কারণ তুই প্রচণ্ড পয়সার লোভী। আজকে যে যে কথাগুলো বলছিস সেদিন জানতিস প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক বলছে, তারপরে তুই প্রত্যেকটা মানুষকে অপমান করেছিলি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুই অপমান করেছিস। ইভেন যে ভিউয়ার্সরা পর্যন্ত তোর এই মিথ্যা মানে তোর এই নোংরার এগেনস্টে কথা বলছিলি, তুই তাদেরকেও অপমান করতে ছাড়িসনি। অন ক্যামেরা তাদেরকেও আজে বাজে কথা বলেছিলি না? বলেছিলি কি? আজকে তোকে বলতে বাধ্য হচ্ছি, তুইও সেই ডাস্টবিনে বিলং করা একজন মানুষ, তোরও জায়গা ওইটাই, বুঝতে পেরেছিস? তুই আবার এখন মালকিনকে দোষ দিচ্ছিস, ওর জন্য তোর রিলেশন খারাপ হয়েছে, তুই বেইমানি করিসনি, তুই ভালোবাসা রাখতে জানিস। আজকে তুই একটা ক্লু পেয়েছিস তাই সরে এসেছিস। না রে, তুই সরে আসিসনি, তোকে সরিয়ে দেওয়া হয়েছে। তুই সেদিনও বুঝতে পারিসনি, যখন সবাই বলছিল তোকে ইউজ করা হচ্ছে, তোকে ব্যবহার করা হচ্ছে, তুই বুঝতে পারিসনি, তুই জানিস না। তুই তো সব থেকে বেশি ভালো করে জানবি, তুই তো ওর ঘরে বসে এক থালায় খেয়ে এসেছিস, তাহলে তুই ওদের ক্যারেক্টার জানিস না? তুই জানিস সব। আজকে তোর কাছে মালকিনের হাজব্যান্ড খারাপ হলেও আজকে তোর মনে হলো যে
কন্ট্রোভার্সি মালকিনের হাজব্যান্ড নিতে পারে না, সেদিন যখন কমিউনিটি দিয়েছিল এবং বলেছিল আমি আমার হাজব্যান্ডকে দেখাবো না, তোমরা কেউ দেখতে চেয়েও না, এটা আমাদের ডিসিশন। আজকে বলছিস, সেদিন তুই তো বলিস নি এই কথাগুলো, সেদিন তুই অনেক বাটার মাখিয়ে মাখিয়ে বলছিলি। তুই আবার বলছিস আমি যেখানে ন্যায় সেখানে ন্যায় বলি, যেখানে অন্যায় সেখানে অন্যায় বলি। সেদিন যখন মালকিনের ভুল হয়েছিল আমি বলেছিলাম তোরা দুজনের আর্গুমেন্টটা সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না। কিভাবে বলেছিলি? বাটার মাখিয়ে বলেছিলি, বাটার মাখিয়ে। মানে তোর বলাটা কিরম ছিল বলতো? চোরকে বলছিস চুরি কর, মানে ভিউয়ার্সদেরকে খুশি করার জন্য বলি, আর গৃহস্থকে বলছিস এই সজাগ থাক, আজকে কিন্তু চোর চুরি করতে আসবে। তাহলে তোর জায়গা কোথায় হবে? তোর জায়গা কোথায় হবে? তোর অবস্থান কোথায় হবে? যেখানে তুই জানিস যে তুই যতটা অন্যায় করেছিস তার থেকে বেশি অনেক খারাপভাবে তোকে ফাঁসানো হয়েছে, সেখানে তুই চারটে চলে গেছিস পয়সার লোভে। তোর জিভটা এত লক লক করে, আজকে তুই এত বড় বড় কথা বলছিস। তুই এমন একটা মানুষকেও ছাড়িসনি এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের, এমন একটা ক্রিয়েটারকেও ছাড়িসনি যাদেরকে তুই বাজে কথা বলিসনি। মনে পড়ে তো তোর কত আক্ষেপ ছিল না যে কেন আমরা ওর এগেনস্টে কথা বলি, ও কেন বুকে আমাদেরকে জায়গা না দিয়ে তোকে জায়গা দিয়েছে। দেখ, তোকে বুকে জায়গা দেয়নি, তোকে পায়ের জুতো বানিয়ে রেখেছিল। আজ প্রমাণ হলো তো তুই পায়ের জুতো ছিলিস। তুই এখন বড় বড় কথা বলছিস, তুই কত বড় বেইমান। তুই অন্যকে কথা, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলে দেখ যে তুই শুধুমাত্র এই মালকিনকে চাটবি বলে তুই মারুকে নিয়ে কী কী নোংরা নোংরা কথা বলেছিস। যদি মারু তোকে নিয়ে বাজে কথা বলে থাকে, যদি বলে থাকে, সেটা তো পার্সোনালি বলেছিল, অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্মে তো বলেনি। তুই পাবলিক প্ল্যাটফর্মে ওই মেয়েটাকে দিনের পর দিন হ্যারাস করেছিস, দিনের পর দিন হ্যারাস করে গেছিস, ইভেন এখনও করছিস। এখন তুই মালকিনের দিকে মানে পুরোপুরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এগেনস্টে হয়ে ঘুরে গেছিস। তুই কী কী বলেছিস মারুর এগেনস্টে, কত কিছু, সেটা তো এখানে বলার দরকার ছিল না। দেখ, সম্পর্ক রাখতে না জানলে না সম্পর্ক ধ্বংস হবেই। সম্পর্ক তোরা কেউ রাখতে জানিস না। যদি আজকে মালকিন তো খারাপই, আমি ভালো কথা বলছি না, তুই যদি ভদ্র হতিস, ও যা বলছে যা হচ্ছে যা করছে করুক, চুপ করে থাকতি 2 দিন 4 দিন 5 দিন স্টপ হয়ে যেত। চুপ করে থাকতিস না, ভালোবাসাও দেখানোর দরকার নেই, সম্পর্ক রাখানোর দরকার নেই, সোশ্যাল মিডিয়ায় এর কোনো আজ আসার দরকার নেই। কিন্তু তোকে ইনকাম করতে হবে, তাই তুই এখন সব নিয়ে বসেছিস বিক্রি করতে। এটা তোর ক্যারেক্টার। তুই প্রথমে তার এগেনস্টে থাকবি, তারপরে যখন তুই দেখবি তার নোংরামি নর্দমারও নিচে ঢুকে গেছে, তখন তুই সেই নোংরামি সাফ করার জন্য, গু সাফ করার জন্য হাত পা আগিয়ে দিয়ে সাফ করে বুকে পিঠে জায়গা দিবি, তারপর তার থেকে তথ্য প্রমাণ নিবি, নেওয়া যাই হয়ে যাবে, তারপরে তুই আবার সেই গুগুলোই আবার বিক্রি করা শুরু করবি। তারপরে আবার গিয়ে যখনই তুই দেখবি বিষয়টা জটিল হয়ে গেল, কেস কামারির পর্যায়ে, আবার গিয়ে জড়িয়ে ধরা বললি। যদিও তুই বলেছিস জড়িয়ে, তুই আগে ধরিস নি, মালকিন ধরেছে, এটা তোর ক্যারেক্টার, সব কিছুকে জড়িয়ে ধরে, বুঝতে পেরেছিস? তো সেই যাই হোক, সেই জড়াজড়ির পার্টটা তুই হয়েছিলি, সেই জড়াজড়ির পার্ট তুই হবি, জড়িয়ে ধরবি, তারপরে গিয়ে আবার যখন মানে তোদের এই সম্পর্ক, দেখ স্বার্থের সম্পর্ক কি কখনো টেকে? কখনো টেকে? তুই এই গ্রুপকে নাকি ফ্যামিলির থেকেও বেশি প্রায়োরিটি দিয়েছিলি। আর আরেকটা কথা, আমার ভিডিও দেখিস না, তাহলে বুঝলি কি করে? তাহলে তোকে বলতে হলো কেন আমি সবার ভিডিও দেখি না? তো জানি, আমরা তো জানি তুই সবার ভিডিও দেখিস না। তুই হচ্ছিস গিয়ে একজন মানে কি পার্সন, মানে কি বলবো, তুই হচ্ছিস গিয়ে একজন মানে কি বলে ওটাকে, আমি ভুলে গেলাম। আর তো সেই পার্সন তুই, বুঝতে পেরেছিস? তো তুই কেন অন্যের ভিডিও দেখবি? তোকে মানুষ দেখবে, তুই কি অন্যের ভিডিও দেখতে পারিস? তুই হচ্ছিস গিয়ে প্রেসিডেন্ট যাকে বলে, মানে আমাদের ওয়াইটি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট তুই, বুঝেছিস? তুই হচ্ছিস প্রেসিডেন্ট আর তোর মালকিন হচ্ছে পিএম। প্রেসিডেন্ট তো পিএমের কথাটাই ওঠে বসে, মানে তোকে পুতুল করে রেখেছে, পুতলি করে রেখে, তুই আজকে প্রেসিডেন্টের পদে তোকে বসিয়ে পুতলি করে রেখেছে। আর মালকিন হচ্ছে পিএম, মালকিন পুরো বিষয়টাকে মানে কন্ট্রোল করছে, আর মালকিনকে কন্ট্রোল করছে স্বদেশ আর বিদেশ। তাহলে তুই আজকে যে জিনিসটা নিয়ে বলছিস, তোর সম্পর্কে মারু অনেক বাজে বাজে কথা মালকিনকে বলেছে, তুই সেটা শুনে খুব কষ্ট পেয়েছিস। এটা নতুন, এটা নতুন যে গ্রুপকে তুই এত প্রায়োরিটি দিয়েছিলি, সেই গ্রুপ তোর সম্পর্কে সব ভদ্র কথা বলেছিল, ভালো কথা বলেছিল। আমার খুব বলতে ইচ্ছা করছে এই ভিডিওটাকে যে দেবশ্রী, এখন তো সবই ক্লিয়ার হচ্ছে, সবই বলছে, তাহলে তুমি আর আমিও কি একটুখানি বলবো নাকি? আমার খুব বলতে ইচ্ছা করছে, বুঝতে পেরেছিস? আর তুই যে বললিস তুই দেখিস না, আমি 7 মিনিট যে কাট করেছিলাম না, ওই 7 মিনিট শুধু তোকে নিয়েই ছিল রে। তোর পেছনে কাঠি নাড়াটা কিভাবে ছিল, ওই 7 মিনিট সেটাই ছিল। তাও দেখ, বিশ্বাস কর, কোনো প্রমাণ তুলে দিইনি, শুধু মুখে বলেছিলাম, তাতেই পৃথিবী কেঁপে গেছিলো। এখন তো তোরা এমনিই কেঁপে গেছিস, সুতরাং এখন বোধহয় আমরা এগুলো বলতেই পারি, দিতেই পারি, তাই না? তাতে কোনো অপরাধ হয় না, তাই না? কিন্তু কি বলতো, আমরা না মান রাখতে জানি, সম্পর্কের মান রাখতে জানি। সম্পর্ক থাকুক বা না থাকুক, সেটাকে কাদা ছেটাছিটির জায়গায় আনতে পারি না, তাই বলি না।
তাই চুপ করে থাকি, প্রমাণ তাই দিই না। আর এটা কোনো কোর্ট নয় যে আমি এখানে প্রমাণ দিয়ে দিয়ে ভিউজ কমাবো। এখানে এসেছি দেখ, তোর পয়সার খুব দরকার, পয়সা ছাড়া তো চলবে না, কারণ এই সোশ্যাল মিডিয়ার আগে তো তুই হাওয়া খেয়েছিলি, তোর তো খাওয়া দাওয়া চলতো না, জুটতো না, তাই তোর এখান থেকে পয়সা কামাতেই হবে। তোর ক্যারেক্টার মানে তোর বিহেভিয়ার যেটা বলছে, আমাদের তো সেটা নয়, সেই জন্য আমরা পারি না তোর মতো করে এইভাবে নোংরা দিয়ে ইনকাম করতে, তাই পারলাম না। তবে ওই যে 7 মিনিট ওখানে শুধু তুইই ছিলি, আর ওই 7 মিনিটটা যদি থাকতো তোর কাছ অব্দি যদি পৌঁছাতো তাহলে বুঝতিস, আরও ভালো করে বুঝতি। দেখ এই যে তোর এগেনস্টে বলেছে মারু, এটা শুধু মারু নয়, তুই যাদেরকে বিশ্বাস করিস তারা যে কত কিছু করতে পারে, ইভেন ইনক্লুডিং ইউ, মানে তুইও এরকম কত কিছু বলে রেখেছিস কত জায়গায়, মানে তোরা প্রত্যেকেই তাই, যে যেমন সে তেমনকেই বেছে নেয়, এটা তো সত্যি কথা। যদি সেটা না হতো, এই এদেরকে নিয়ে এত 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 নোংরামি কেন আসে, ভালো কিছু নিয়ে এদের নিয়ে কেন আসে না? তুই আজকে বলছিস মৃতদেহ নিয়ে কীভাবে ব্যবসাগুলো তো আমরা আগেই বলে রেখেছি, ব্যবসা করছে। সেই মানুষটা যখন অসুস্থ ছিল তখন কেন তার ট্রিটমেন্ট করেনি, কেন করেনি? ও আজকে মহান মানবিক, ও যে মানবিক নয়, সেটা এইসব যে সমস্ত ভিউয়ার্সরা আজকে বাহবা দেয়, সেই সব ভিউয়ার্সদের কোনোদিনও বোঝানোও যাবে না, বোঝানোর প্রয়োজন নেই, কাউকে বোঝাতে এখানে আসেনি। এখানে শুধুমাত্র আমি আমার নিজের ওপিনিয়নটুকু রাখতেই এসেছি। তো আমার মনে হয় সেই সব ভিউয়ার্সরা বোঝে না, এটা ভুল, এরাও ওই টাইম পাস করতে আসে, তো তাই জন্য ওই যখন যেদিকে দরকার সেদিকেই মানে ঢলে পড়ে গিয়ে কমেন্ট করে, এটাই। তা নাহলে যে মানবিক হবে সে নিজের বাবার মৃত্যুটাকে এইভাবে তুলে ধরবে না, যে মানবিক হবে সে নিজেদের ফ্যামিলি ভেতরে কিছু থাকলে সেটাকে অন ক্যামেরা বিক্রি করে দেয়। এখানে তার মা বাদ যায়নি, তার বাবা বাদ যায়নি, তার পরিবার বাদ যায়নি, তার স্বামী বাদ যায়নি, কেউ বাদ যায়নি, আরও মানুষ আছে। আমি যেহেতু ফ্যামিলি টেনে কথা বলি না তাই বলতে পারলাম না, ওটা আমার আবার ক্যারেক্টারের সঙ্গে যায় না, তাই বলতে পারলাম না। তাই এরপরেও যারা একে বলবে মানবিক 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 কাকে বলে, কোনো অসহায় মানুষ যদি তাকে এই সোশ্যাল মিডিয়ায় মানে এই একই জোনে কাজ করা কোনো মানুষ যদি তাকে একটা কমেন্ট করে, মেসেজ করে যে আমাকে নিয়ে একটা কথা বলে, একটা ওয়ার্ড উচ্চারণ করো, সেই সময় তার ভিডিওতে একটা লাইক তাকে নিয়ে বেরোয় না, কারণ সে সেই কথাটা বলে তার ভিউয়ার্সে গিয়ে যদি তার একটা ভিডিও দেখে, তাতে যদি তার 2 টাকা ইনকাম হয়, তা সে মানবিক হবে অকারণে। সে যদি আজকে 5,000 খরচা করো, 50,000 তুলেছে এই কারণে, মানবিক নয়, শুধু কন্টেন্ট। এটা তো আগেই বলে গেছি, শুধু সে নয়, তার টোটাল ফ্যামিলি, তার ছোটো মাও, ওই যে বললাম না যে ইন্সপায়ার্ড হয়েছে, যেদিকে যাচ্ছে মালকিন সেই দিকে এখন নোংরামি ছাড়া তো গতি নেই। নোংরামি ছাড়া ভদ্রতা দিয়ে ওঠা এত সহজ কি? সবাই কি পারে নাকি ভদ্রতা দিয়ে উঠতে? তবে তোকে একটা কথা বলছি যে খুব সাবধান, মানে একটা কালো মেঘ ঘনিয়ে আসছে। এই যে পেছনে যে হাতগুলো, এদের যে টিম তুই করছিস, এই টিমটার মাথা ব্রেন খারাপ দিকে এতটাই চলে না, সাবধান, তোকে কিন্তু আবার গাছে ধরার একটা পরিকল্পনা হয়তো চলছে তোর ভিডিও দেখেই যেটা মনে হলো, কারণ কারোর সাথে তো পার্সোনাল কোনো সম্পর্ক নেই, জানি না, তবে যতটুকু আমরা তো সবটা অ্যানালাইসিস করে বলি, তো সেই জায়গাটাকে মনে হলো, বুঝতে পেরেছি। যার জন্য তুই তোর ভিডিওতেই বললি যে ওয়াইটির দাদাকে গিয়ে নাকি আবার কমেন্ট করছে। এদের কোনো পার্সোনালিটি আছে যার নামে কদিন আগে এত বড় একটা এলিগেশন এনে কেস করেছে, এতটাই খারাপ, মানে নিজেরা নোংরামি করবে, আবার সেই নোংরামি নিয়ে অন্য কেউ কথা বললে, যার নোংরামি নেই, যারা নোংরামি করে না, তারা কেউ কথা বললে তাদেরকে আবার কেস কামারি করে এইভাবে তাদেরকে ভয় দেখাবে। সে তার কোনো এরকম মানে কোনো পার্সোনালিটিই নেই, যেখানে এত কিছু অন ক্যামেরা সবাই দেখতে পাচ্ছে, সেখানে গিয়ে আবার সেই এমনি নোংরামি করার পরও আবার সেখানে গিয়ে মানে কোনো ভয়ও নেই। জানি না এটা যার পার্সোনাল ব্যাপার, সেখানে তো আমি কিছু বলতে পারবো না, আমার কিছু বলার রাইটস তো নেই। তবে একটা কথা বলছি, এই জিনিসটা কিন্তু আজকের নয়, এটাই এদের ক্যারেক্টার। এ হোক বা এই টিমের এই যে যারা আছে আর কি, তারাও এর আগেও তোমরা দেখেছো বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, বহু মানুষকে এরকম গিয়ে তথ্য প্রমাণ দেওয়া, এটাই এদের কাজ। আর এটাতে করে এই যে সোশ্যাল মিডিয়ার বাজারে এই যে তোমরা অনেকে বলেছিলে না যে কী লাভ তো আছে, সেইটা তো আমি বলতে পারছি না। তবে এখন এই পুরো বিষয়টা দেখে আমার যতটুকু মনে হলো, এই যে ছেঁড়াছিড়ি কাদা ছেটানো মানে নোংরা জিনিস নিয়ে এত পরিমাণে রোস্ট হচ্ছে, ট্রোলড হচ্ছে, এত পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে, বোধহয় এটাতে মজা পায়।
এটাই বোধহয় এদের কাজ, এটুকু আমার মনে হলো, এর থেকে বেশি আর ভাঙিয়ে বলতে চাইলাম না। আর ওই যে বললাম সন্ধ্যাবেলায় দিয়ে বাতি মালকিন আমাদের ভরা ওয়াইটির সতী, আজকে তো সেটা আরও ভালো করে প্রমাণই হলো, বাকি আর কিছু বলতে চাই না। ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো ভালো থেকো। ভেবেছিলাম ছোট্ট ভিডিও করবো, তাও 19 মিনিট ক্রস হয়ে গেছে। রাত্রিবেলা ভিডিওটা পোস্ট করে দেবো, যেহেতু এখন করলাম, আমি একটু পরেই পোস্ট করে দেবো। ভিডিওটা এডিট তো করবোই না, আমি আপলোড হলেই পোস্ট করে দেবো। আর একটা কথা বলছি, কালকেও রোববার, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তবে কন্টেন্ট তো আছেই জানো। মনে হলে অবশ্যই তার মধ্যে দিয়ে সময় করে চেষ্টা করবো একটা ভিডিও করার। আর আমাকে শ্রীনীল ভাইটা বলেছে, বাবা দিদি তুমি ফিরে এসছো, কতদিন পরে তোমাকে দেখতে পেলাম, মানে ভাবতেই পারছি না। মানে সত্যি আমি মাঝে মাঝে কোথায় যেন শুয়ে পড়ি, বুঝতে পারছি মানে এতটা ল্যাক লাগছে, মানে ভিডিও করার এনার্জিই পাই না, যেখানে সেখানে। আর এত গরম, আর ইচ্ছেও করে না ভিডিও করার, তারপরে শরীরটাও ঠিকঠাকভাবে পারমিট করে না, সেই জন্য মনে হয় যেন ভিডিও করার থেকে শুয়ে থাকা ভালো, একটু শুয়ে থাকি, একটু রেস্ট করি, এরকমটাই মনে হয়। আর যাই হোক, চেষ্টা করছি খুব মানে বেশি পরিমাণে এনার্জি নিয়ে, আবার ভিডিও নিয়ে, যেমন করে 2টো করে ভিডিও দিতাম সেরকম ভিডিও নিয়ে আসার। তবে এই সব বিষয় না এত কথা বলতে ভালো লাগে না বলে এত ইন্টারেস্ট নেই, সেই জন্য ভিডিও ঠিকঠাক করছি না। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।